হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছো, মানে 2022 সালে এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছো, তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। কেননা আজকে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হয় মানে নার্সিংয়ের, তো সেই বিষয়ে কিছু তথ্যকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। মানে কী কী বিষয়ে প্রশ্ন আসে, কত নম্বরের পরীক্ষা হয়, আর তোমাদের কি কোশ্চেনটা ইংরেজিতে হবে না বাংলাতে হবে, তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো কাজেই তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো প্রথমে আমরা আলোচনা করব সিলেবাস নিয়ে। তো তোমাদের কিন্তু পরীক্ষায় সিলেবাস থাকবে লাইফ সায়েন্স থাকবে, ফিজিক্যাল সায়েন্স থাকবে, ম্যাথ থাকবে, আর তোমাদের যে লাইফ সায়েন্স, ফিজিক্যালস, ম্যাথামেটিক, তো এগুলো সাবজেক্ট কিন্তু তোমাদের উইল বি বেসড অন 10th স্ট্যান্ডার্ডস সিলেবাস। মানে তোমাদের 10th স্ট্যান্ডার্ড সিলেবাসের অনুযায়ী লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ কিন্তু থাকবে। এরপর আছে ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং। তো এই তিনটা বিষয় কিন্তু তোমাদের থাকবে 12th স্ট্যান্ডার্ড বেসে। মানে তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এগুলো থাকবে তোমাদের 10th স্ট্যান্ডার্ড বেসে, আর ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এগুলো থাকবে 12th স্ট্যান্ডার্ড বেসিস। তাহলে তোমাদের 1, 2, 3, 4, 5, 6 তোমাদের কিন্তু মোট 6টার বিষয় থেকে প্রশ্ন আসবে। তো ফ্রেন্ডস, এবার আমরা আলোচনা করব যে তোমাদের কিন্তু অল কোশ্চেন্স উইল বি অফ মাল্টিপল চয়েস কোশ্চেন্স। মানে তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন্স এমসিকিউ থাকবে, আর তোমাদের কিন্তু 4 অ্যান্সার অপশানস, মানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নে 4টা অপশান থাকবে, আর তোমাদের কিন্তু সময় থাকবে 1.5 আওয়ার, মানে 1.5 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। আর তোমাদের কিন্তু কোশ্চেনটা থাকবে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ আর বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেও কিন্তু কোশ্চেনটা হবে। তোমরা যারা কিন্তু ভয় পেয়েছিলে যে শুধু ইংরেজি কোশ্চেনটা হবে, সেরকম কিন্তু না, ইংলিশ আর বাংলা উভয় কোশ্চেনই কিন্তু কোশ্চেনটা মানে প্রশ্নপত্রটা হবে। আর শুধুমাত্র ইংলিশ আর লজিক্যাল রিজনিং এই দুইটা বিষয় কিন্তু শুধুমাত্র ইংরেজিতেই কোশ্চেন্সগুলো হবে। বাকি 4টা সাবজেক্টের কিন্তু প্রশ্নগুলো বাংলা আর ইংরেজি উভয় ল্যাঙ্গুয়েজে কিন্তু হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, এবার আমরা আলোচনা করব তোমাদের মানে কোন বিষয় থেকে কত নম্বরের থাকবে। তো প্রথমে কি লাইফ সায়েন্স। তো লাইফ সায়েন্স থেকে কিন্তু তোমাদের ক্যাটাগরি 1, মানে প্রত্যেকটা প্রশ্নের মান 1। তো এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন্স থাকবে লাইফ সায়েন্স থেকে মানে 30টা। ক্যাটাগরি 2 এর কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান 2, আর এখান থেকে তোমাদের কিন্তু থাকবে কোশ্চেন্স 10টা। অর্থাৎ তোমাদের লাইফ সায়েন্স থেকে মোট কোশ্চেন্স থাকবে 40টা, আর এই 40টা প্রশ্নে কিন্তু টোটাল মার্কস হচ্ছে 50। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যাটাগরি 1 মানে প্রত্যেকটা কোশ্চেনের মান 1 আর 30টা প্রশ্ন, এখানে তোমাদের থাকছে 30 নম্বর। আর ক্যাটাগরি 2 প্রত্যেকটা প্রশ্নের মান 2, অর্থাৎ এখানে তোমাদের থাকছে 20 নম্বর। এবার 30 আর 20 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 50, অর্থাৎ লাইফ সায়েন্স থেকে তোমাদের থাকবে 50 নম্বর। এরপর তোমাদের 2 নম্বর যেটা বিষয় আছে ফিজিক্যাল সায়েন্স। তো ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের কিন্তু ক্যাটাগরি 1 থেকে থাকবে মানে 15 নম্বর, আর ক্যাটাগরি 2 থেকে থাকবে মানে প্রত্যেকটা প্রশ্নের মান 2। তো ক্যাটাগরি 2 থেকে থাকবে তোমাদের 5টা প্রশ্ন, অর্থাৎ টোটাল নাম্বারস অফ কোশ্চেন্স 20টা, আর টোটাল মার্কস থাকছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে 25 নম্বর। এদিকে তোমাদের ক্যাটাগরি 1 থেকে 15 নম্বর, আর ক্যাটাগরি 2 থেকে 5টা প্রশ্ন 2 নম্বর করে 10 নম্বর, অর্থাৎ 15 আর 20 যদি আমরা 15 আর 10 যদি যোগ করি হয়ে যাচ্ছে 25, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স থেকে থাকে তোমাদের 25 নম্বর। এরপর তোমাদের আছে ইংলিশ, মানে ইংলিশ গ্রামার। তো ইংলিশ গ্রামার থেকে তোমাদের থাকবে ক্যাটাগরি 1-এর প্রশ্ন 15টা। এখানে তোমাদের ইংলিশে ক্যাটাগরি 2 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না, অর্থাৎ তোমাদের ইংলিশ থেকে প্রশ্ন থাকবে 15টা, আর টোটাল মার্কস থাকছে কত 15। এরপর ম্যাথ। তো ম্যাথ থেকে তোমাদের কিন্তু ক্যাটাগরি 1 থেকে প্রশ্ন থাকবে, ম্যাথ থেকে তোমাদের ক্যাটাগরি 1 প্রশ্ন থাকবে ওটা 10টা 1 নম্বরে। এখানে তোমাদের ক্যাটাগরি 2 নম্বরের প্রশ্ন থাকবে না, অর্থাৎ টোটাল প্রশ্ন থাকবে 10টা, আর টোটাল মার্কস হচ্ছে 10। এরপর যেটা আছে তোমাদের জেনারেল নলেজ মানে জিকে। তো জিকে থেকে তোমাদের থাকবে ক্যাটাগরি 1 থেকে 10টা প্রশ্ন, এখানেও তোমাদের ক্যাটাগরি 2 থাকবে না, টোটাল প্রশ্ন থাকবে 10, আর টোটাল মার্কস 10। এরপর তোমাদের লাস্ট যেটা বিষয় আছে লজিক্যাল রিজনিং। তো এই লজিক্যাল রিজনিং থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে ক্যাটাগরি 1 থেকে 5টা, এখানে তোমাদের ক্যাটাগরি 2 থেকে কোনো প্রশ্ন থাকবে না, অর্থাৎ টোটাল মার্কস থাকবে কত 5। তো ফ্রেন্ডস, এবার আমরা যদি টোটাল মার্কসগুলো যোগ করি, মানে লাইফ সায়েন্স থেকে 50 নম্বর, ফিজিক্যাল সায়েন্স থেকে 25 নম্বর, ইংলিশে থাকবে তোমাদের 15 নম্বর, ম্যাথ থাকবে তোমাদের 10 নম্বরের,
জিকে অর্থাৎ জেনারেল নলেজ থাকবে 10 নম্বর, আর লাস্ট লজিক্যাল রিজনিং থাকবে 5 নম্বর। অর্থাৎ সবগুলো যদি আমরা যোগ করি তো তোমাদের কিন্তু হয়ে যাবে এখানে 115 নম্বর। অর্থাৎ তোমাদের যে এক্সামটা হবে সেটা কিন্তু হয়ে থাকবে 115 নম্বরে, আর তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে 100টা। অর্থাৎ টোটাল মার্কস কত? 115 নম্বর। তো ফ্রেন্ডস, আমি কিন্তু একটু আগে তোমাদের বললাম ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। তো এই ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 কী সেটা কিন্তু এখন আমরা জানবো। তো এখানে তোমাদের আছে কি স্কোরিং মেথড। তো ক্যাটাগরি 1 এক্ষেত্রে তোমাদের কিন্তু কী হবে, অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট, মানে তোমাদের কিন্তু 4টা অপশান দেওয়া থাকবে ABCD করে। তো এই 4টা অপশানের মধ্যে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে শুধু একটা কিন্তু উত্তর হবে। আর কারেক্ট অপশান উইল এল্ড 1 মার্ক, মানে তোমরা যদি একটা কোশ্চেন সঠিক করো সেক্ষেত্রে তোমরা কিন্তু পাবে 1 নাম্বার। আর ইনকারেক্ট অপশান উইল হেল্ড 1/4, মানে তোমাদের কিন্তু একটা প্রশ্ন ভুল গেলে -1/4 নাম্বার হিসেবে কাটা যাবে। অর্থাৎ সেই হিসেবে যদি আমরা দেখি তো সেক্ষেত্রে তোমরা যদি আমরা 4টা কোশ্চেন্স ভুল করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু -1 হয়ে যাবে, মানে একটা কোশ্চেন্স ভুল গেলে 1/4 কাটা যাবে, 4টা যদি ভুল যায় তাহলে -1 হয়ে যাবে। আর তোমরা যদি কোনো কোশ্চেন্স অ্যাটেম্প্ট না করো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 0 মার্কস পাবে। এরপর আসি ক্যাটাগরি 2। তো ক্যাটাগরি 2টা কি? ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কিন্তু 1 or more অপশান ইজ অর আর কারেক্ট, মানে এক্ষেত্রে তোমাদের কিন্তু একটা বা অনেকগুলো কোশ্চেনের মানে অপশান সঠিক হতে পারে। যেমন ABCD অপশানের মধ্যে কিন্তু এখানে 2টা অপশান সঠিক হতে পারে, 3টা অপশানও কিন্তু সঠিক হতে পারে। তো এটা কিন্তু আমি একটা তোমাদেরকে উদাহরণ দিয়ে জানাচ্ছি। মনে করো এটা একটা কোশ্চেনটা কী আছে, শরীরচর্চা সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। তো এখানে কারণগুলো আছে, এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হৃদরোগ নিয়ন্ত্রণ করে, অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। তো এখানে কিন্তু তোমাদের 3টা অপশান দেওয়া আছে। এবার বলেছে কি নিজের কোনটি সঠিক। তবে কিন্তু তোমার অপশান আছে, অপশান ক শুধু 1 নম্বরটা সঠিক, অপশান খ 2 ও 3 নম্বরটা সঠিক, অপশান গ 1, 2, 3 তিনটাই সঠিক, না অপশান ঘ 1 ও 3 মানে 1 সঠিক। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে অপশান গ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই তিনটাই কিন্তু সঠিক, মানে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হৃদরোগ নিয়ন্ত্রণ করে, অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। তো এই তিনটাই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ অপশান গ হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর, 1, 2, 3 সঠিক। তো এরকম প্রশ্নগুলো কিন্তু তোমাদের ক্যাটাগরি 2 হিসাবে থাকতে পারে। তো এরপরে আছে কি, তোমরা যদি মার্কিং অল কারেক্ট অপশান অনলি উইল এল্ড 2 মার্কস, যদি তোমাদের একটা প্রশ্ন সঠিক হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু 2 নম্বর পেয়ে যাবে। আর তোমরা যদি কোনো কোশ্চেন অ্যাটেম্প্ট না করো সেক্ষেত্রে তোমরা 0 পাবে। আর ফ্রেন্ডস, তোমাদের আমি এখানে একটা বিষয় বলে রাখি, তোমাদের যে 4টা অপশান থাকবে ABCD বা ক খ গ ঘ, তো এই 4টা অপশানের মধ্যে কিন্তু তোমাদের যে কোনো একটা প্রশ্নে মানে একটা অপশানকে নির্বাচন করতে হবে। এক্ষেত্রে তোমরা যদি 2টা অপশানকে মানে চয়েস করো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রশ্নটা ভুল হয়ে যাবে, মানে অ্যান্সার ভুল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যখন রেজিস্ট্রেশন বা মানে অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হবে তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে অবশ্যই খবর পেয়ে যাবে। তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমরা চাইলে কিন্তু আমার প্রিপারেশনের ক্লাসের ভিডিওগুলো দেখতে পারো।